পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা পর্তুগিজ ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। আজকে আমরা দৈনন্দিন কাজের পর্তুগিজ বিপরীত শব্দার্থ শেখাবো। তাই সকলে একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভাই, যারা ভাষা শেখার ভিডিও দেখেন না, শুধু ভিডিও দেখলে শিখতে পারবেন না। একটু খেয়াল করে জেদ করতে হবে যে আমি শিখবই। যেমন দেখুন, এখানে আমরা শব্দ শেখাবো। প্রথম শব্দটি রেখেছি আব্রির। আব্রির পর্তুগিজ শব্দ, এটার বাংলা হচ্ছে খোলা। কোন একটা জিনিস খোলা বা ওপেন করা, এটার পর্তুগিজ হচ্ছে আব্রির। বন্ধ, এটাকে আমরা বলি ফেশাদু। ফেশাদু মানে হচ্ছে বন্ধ, আব্রির মানে হচ্ছে খোলা। তো আজকের ভিডিওটা আমরা সপরিত বিপরীত দিয়ে শুরু করব। যেমন দেখুন, পরিষ্কার, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বা পর্তুগালে আমরা বলি লিম্পার। লিম্পার মানে হচ্ছে পরিষ্কার। পরিষ্কার এটার বিপরীত কি? নোংরা। নোংরা বা ময়লা, এটাকে আমরা পর্তুগালে বলি সুজু। পর্তুগিজ শব্দার্থ সুজু মানে নোংরা, লিম্পার মানে পরিষ্কার। পরবর্তীতে আমরা কি শিখব? দ্রুত। দ্রুত বা তাড়াতাড়ি, এটাকে আমরা পর্তুগালে বলবো হাপিদু। হাপিদু। আবার রাপিদু বলবেন না, কারণ এই ইংরেজির আর, এটাকে পর্তুগিজ আলফাবেততে হর মতো উচ্চারণটা হয়। হাপিদু মানে দ্রুত। আবার যদি বলি আস্তে বা ধীরে, সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ডিভাগার। ডিভাগার মানে ধীরে, হাপিদু মানে দ্রুত। এরপর এখানে রেখেছি সহজ। সহজ, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফাসিল। পর্তুগিজ শব্দার্থ ফাসিল মানে হচ্ছে সহজ। সো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা রেখেছি কঠিন। সহজ এটার বিপরীত হবে কঠিন। এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি দুরু। পর্তুগিজ শব্দার্থ দুরু মানে কঠিন, ফাচিল মানে সহজ। তো আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে গরম। গরম, এটার পর্তুগিজ হবে কেংচি। পর্তুগিজ শব্দার্থ কেংচি মানে হচ্ছে গরম। তো আমরা যেহেতু বিপরীত শেখাচ্ছি, গরমের পরে আমরা অবশ্যই ঠান্ডা শেখাবো। ঠান্ডা, এটাকে আমরা পর্তুগালে বলি বা পর্তুগিজ ভাষাতে বলি ফ্রিউ। পর্তুগিজ শব্দ ফ্রিউ মানে হচ্ছে ঠান্ডা। তো বন্ধুরা, আমরা পরবর্তী শব্দের দিকে যাব। কেংচি, ফ্রিউ, এরপরে আমরা শিখব আলো। বাংলাতে আমরা আলো বলি, এটাকে পর্তুগালে আমরা বলবো লুচ। পর্তুগিজ শব্দ লুস মানে হচ্ছে আলো। আলোর পরে আমরা কি শিখব? অন্ধকার। অন্ধকার, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইস্কুরু। ইস্কুরু মানে অন্ধকার, লুস মানে আলো। পরবর্তীতে আমরা নতুন শব্দ শিখব। যেমন বড়। বড় কাজ, বড় জিনিস, বড় গাড়ি। বড়, এটাকে আমরা বলবো গ্রাঞ্জি। দেখুন, ইতালিতে এটাকে বলা হয় গ্রান্দে, কিন্তু পর্তুগিজ ভাষা বা পর্তুগালে এটাকে আমরা বলি গ্রাঞ্জি। পরবর্তীতে আমরা রেখেছি ছোট। ছোট, এটাকে বলা হয় পেকেনু। পর্তুগিজ ওয়ার্ড পেকেনু মানে ছোট, গ্রাঞ্জি
মানে বড়। এরপরে আমরা রেখেছি নতুন। নতুন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় নোভু। পর্তুগিজ শব্দার্থ নোভু মানে হচ্ছে নতুন। নতুনের বিপরীত কি? নতুন এটার বিপরীত হচ্ছে পুরাতন। পুরাতন বা পুরনো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ভেলিউ। ভ্যালিউ মানে হচ্ছে পুরাতন বা পুরনো। সো ভিউয়ার্স, আমরা তৃতীয় ধাপে যাব। আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে শক্তিশালী। শক্তিশালী বা স্ট্রং এটাকে আমরা পর্তুগালে বলি ফর্চি। পর্তুগিজ শব্দ ফর্চি মানে হচ্ছে শক্তিশালী বা স্ট্রং। এরপরে আমরা কি শিখব? দুর্বল। দুর্বল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফ্রাকু। পর্তুগিজ শব্দ ফ্রাকু মানে হচ্ছে দুর্বল। তো আমরা ফর্চি ফ্রাকু শিখলাম। এরপর আমরা শিখব উপরে। উপরে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আসিমা। পর্তুগিজ শব্দার্থ আসিমা মানে হচ্ছে উপরে। সো ফ্রাকু আসিমা। এখন উপরে এটার বিপরীত হবে নিচে। নিচে এটাকে আমরা পর্তুগালে বলি আবাইশু। আবাইশু মানে হচ্ছে নিচে, আসিমা মানে উপরে। ফর্চি মানে শক্তিশালী, ফ্রাকু মানে দুর্বল। এরপর আমরা শিখব ধনী গরিব। ধনী বা বাংলাদেশে যেটাকে বড় লোক বলি, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো হিকু। হিকু শব্দের অর্থ হচ্ছে ধনী। এরপর রেখেছি গরিব। গরিব এটার পর্তুগিজ কি হবে? পব্রি। পব্রি শব্দের অর্থ হচ্ছে গরিব। পব্রি হিকু। হিকু মানে ধনী, পব্রি মানে গরিব। পরবর্তী শব্দটি এখানে আছে শুকনো। কোনো শুকনো একটা জিনিস ড্রাই, এটাকে আমরা বলবো সেকু। পর্তুগিজ শব্দার্থ সেকু। সেকু মানে শুকনো। এখন শুকনোর বিপরীত কি? শুকনোটার বিপরীত হবে ভেজা। ভেজা এটার পর্তুগিজ হবে মলিয়াদু। পর্তুগিজ শব্দার্থ মলিয়াদু মানে হচ্ছে ভেজা, সেকু মানে হচ্ছে শুকনো। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আবারও, কারণ আমরা একটা ধাপের পর একটা ধাপ এভাবেই শেখাবো, আটটা শব্দ করে। এখানে আছে মেউ। মেউ মানে হচ্ছে আমার। কোন একটা জিনিস আমার, এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মেউ। আমার এটার বিপরীত হচ্ছে তোমার বা আপনার। তোমার বা আপনার এটার পর্তুগিজ হবে সেউ। সেউ মানে তোমার, মেউ মানে আমার। এরপরে কি শিখব? এরপরে এখানে আমরা শিখব আগে। আগে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আংচিস। পর্তুগিজ শব্দার্থ আংচিস মানে হচ্ছে আগে। আগের পরবর্তীতে আমরা কি শিখব? আগে এটার বিপরীত আমরা শিখব পরে। পরে বা পরবর্তীতে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মাইস তারজি। মাইস তারজি মানে হচ্ছে পরে, আংচিস মানে হচ্ছে আগে। তো বন্ধুরা, আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি অনেক। অনেক বা বেশি এটাকে আমরা পর্তুগালে বলবো মুইতুস। মুইতুস মানে হচ্ছে অনেক। এরপরে কি শিখব? এরপরে আমরা শিখব সামান্য। সামান্য বা অল্প এটাকে বলা হয়
pouco pouco শব্দের অর্থ হচ্ছে অল্প বা সামান্য। এরপরে কি আমরা পরবর্তী শব্দটি রেখেছি ভালো। সো ভাই আমি বলতেছি ভিডিও বানাতে গিয়ে অনেক সময় কথা বেঁধে যাচ্ছে, কারণ বেশ কিছুদিন অসুস্থ আছি, যে কারণে কথা বলতে অনেকটা অসুবিধা হচ্ছে, তো এই কারণে দুঃখিত। তো এখানে রেখেছি বং। বং মানে হচ্ছে ভালো। ভালো এটার পর্তুগিজ হবে বং, এবং ভালোর বিপরীত হবে খারাপ। খারাপকে আমরা পর্তুগালে বলি হুইং। হুইং শব্দের অর্থ হচ্ছে খারাপ, বং শব্দের অর্থ হচ্ছে ভালো। তো আমরা লাস্ট ধাপে যাব। সর্বশেষ ধাপের প্রথম শব্দটি রেখেছি আমি। আমি এটাকে আমরা পর্তুগালে বলি eu। পর্তুগিজ শব্দার্থ eu মানে হচ্ছে আমি। আমি এটার বিপরীত কি? এটার বিপরীত হবে তুমি। তুমি বা আপনি এটাকে আমরা বলবো você। você você মানে তুমি, eu মানে আমি। eu você। এরপর এখানে রেখেছি কখন। তুমি কখন এটা করবে, কখন কাজ শেষ করবে, কখন আসবে। কখন এটার পর্তুগিজ হবে quando। quando শব্দের অর্থ হচ্ছে কখন। কখনের সঠিক বিপরীত কি আমি জানি না, তবে আমি এখন লিখেছি। এখন এটাকে আমরা বলি agora। পর্তুগিজ শব্দ agora মানে এখন, quando মানে কখন। এরপর আমরা রেখেছি মাস। মাস এটার পর্তুগিজ হবে peixe। পর্তুগিজ শব্দার্থ peixe মানে হচ্ছে মাছ। মাছের পরবর্তী শব্দটি কি আছে? মাছের পরে এখানে আছে মাংস। মাংস বা গোস্ত এটাকে বলা হয় কার্নি। পর্তুগিজ শব্দ কার্নি মানে হচ্ছে মাংস বা গোস্ত। এরপরে কি শিখব? এরপরে আমরা শিখব গাড়ি। আমরা যে গাড়িতে যাতায়াত করি, গাড়ি এটাকে বলা হয় কাহু। পর্তুগিজ শব্দ কাহু। কাহু মানে গাড়ি। দেখবেন ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলা বা ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে আউতো বলে। আউতো মানে গাড়ি, আউটোবুস মানে বাস। বাট পর্তুগালে কাহু মানে গাড়ি। এবং বাড়ি এটাকে বলা হয় লার। পর্তুগিজ শব্দ লার মানে হচ্ছে গাড়ি, সরি বাড়ি। কাহু মানে গাড়ি, লার মানে বাড়ি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা মেক করলাম, অসুস্থ ছিলাম, যদি কিছু ভুল করি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।